নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা মধুস কিচেন থেকে আজকে তোমাদের একটা নিরামিষ পদ রান্না করে দেখাবো। রান্নাটা খুবই সুন্দর, খুব ভালো খেতে। ইন্ডাকশানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবারে তেলটা সর্ষের তেল দিলাম। প্রথমে সর্ষের তেল দিলাম, এবার সর্ষের তেলটা একটু গরম হোক। তারপরে এই যে পটল কেটে রেখেছি, এই পটলগুলো চেলা করে খোলা অল্প অল্প করে ছাড়িয়ে এবারে প্রথমে, আর এই রান্নাটার নাম তোমাদের আগে বলি, রান্নাটা হলো দুধ বৌড়ি পটল। এবার তেলটা গরম হয়ে এসছে, তেলের মধ্যে এবারে প্রথমে আলু ছেড়ে দেবো, কেন পটল ছাড়লে তেলটা কালো হয়ে যায়। সেই জন্যে আমি প্রথমে আলুটা একটু ভেজে নেব। আলুটা ছেড়ে দিলাম। আলুটাও লম্বা লম্বা করে এইভাবে কাটতে হবে। একটু আলুগুলোকে লাল লাল করে ভাজতে হবে, তাহলে হাফ সেদ্ধ হয়ে যাবে, আর অসুবিধা হবে না। সেই জন্যে একটু আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো এখন ভাজা হচ্ছে। এবারে দেখো, আস্তে আস্তে আলুগুলো লাল লাল হয়ে যাবে। এই আলুগুলো লাল লাল হয়ে এসছে। এবারে আস্তে আস্তে আলুগুলোকে তুলে নেব। আমি তুলে নিচ্ছি আলুগুলোকে। আলুগুলো ভাজার পর এবারে আমি পটলগুলোকে ভাজবো। আলুগুলো এবারে তুলে নিচ্ছি। এই আলুগুলো তোলা হয়ে যাচ্ছে। এবার আমি পটলগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। ওই তেলের মধ্যেই পটলগুলো ছেড়ে দিলাম, আর তেল দিতে হবে না। এবার পটলগুলোকেও কিন্তু ওই লাল লাল করে ভেজে নিতে হবে, না ভেজে নিলে ভালো লাগবে না খেতে। একটু ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে, আর দেখতেও ভালো লাগে। এই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকেও এবারে তুলে নিচ্ছি। আর এই পটলগুলো তোলা হলে আমি মশলাটাও তোমাদের বলে দেবো, কী কী মশলা লাগে সেটাও তোমাদের জানিয়ে দেবো। এবার ওই তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিলাম। আর মশলার মধ্যে পড়বে মৌরি, কাঁচা লঙ্কা, প্রথমে একটু টমেটো বাটা দিয়ে দিচ্ছি। আর মশলাটা তোমাদের বলতে বলতে থেমে গেলাম। মশলাটা লাগবে কাঁচা লঙ্কা আর মৌরি আর অল্প একটু আদা। তরকারির আন্দাজ বুঝে এটা দিতে হবে, বাটতে হবে। মিক্সিতে হোক, শিলনোড়ায় হোক, যেটা ভাল লাগবে। টমেটোর কাঁচা গন্ধটা একটু চলে গেলে তারপরে আমি মশলাটা দিয়ে দেবো। আদা, মৌরি আর কাঁচা লঙ্কা এই তিনটে পেস্ট করে নিয়েছি আমি মিক্সিতে। এই যে মিক্সিতে পেস্ট করেছি 2 চামচ। তরকারির আন্দাজ বুঝে দিতে হবে। আমি এটা 2 চামচ দেব। এইবারে ভালো করে মশলাটাকে কষাতে হবে। এই রান্নাটার মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পড়বে না। এই রান্নাটায় শুধু নুনটা পড়বে, আর সামান্য একটু মিষ্টি দিতে হবে, যেহেতু এটা নিরামিষ রান্না। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভাল লাগে। আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে আমি একটু বাদে মিষ্টিটা দেব। একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে যখন তেলটা অল্প অল্প ছাড়বে, তখন তার মধ্যে জল দেওয়া হবে। এবার আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এবার আবার মশলাটাকে কষাতে হবে। একটু মশলাটা দিয়ে তেল ছাড়বে, তারপর আমি এর মধ্যে অল্প করে জল দিতে হবে। কেননা এই রান্নাটায় দুধ দিতে হয়। এই দুধ দিয়ে লাস্টে এটাকে সেদ্ধ করতে হবে, তাই জলের পরিমাণ এই রান্নাটায় কম পড়বে, দুধের পরিমাণটা পড়বে বেশি। এবার তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবারে মিক্সি ধোয়া জলটা আর একটু দিয়ে দেবো ওর মধ্যে। এই অল্প করে জল দিয়ে দিলাম। মিক্সিতে বেটেছি তো, ওই মিক্সি ধোয়া জলটা আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। এবারে আলু পটলগুলো আস্তে আস্তে এই ঝোলের মধ্যে যখনই ফুটতে আরম্ভ করবে, ওই ঝোলের মধ্যে আমি ছেড়ে দেবো আলু পটল ভাজাগুলো। এই ঝোল ফুটছে, এবার আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে ঝোলের মধ্যে, আর একটু ঢাকা দিয়ে রাখতে হবে 5 মিনিট। একটু অল্প সেদ্ধ হয়ে গেলে তারপরে দুধটা দেব। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি।
এই 5 মিনিট হয়ে গেল। এবারে ঢাকাটা আমি খুলে নিচ্ছি। খুলে নিয়ে দেখো অল্প একটু সেদ্ধ হয়েছে। আগে অল্প ভাজার সময় সেদ্ধ হয়েছিল, এখন আবার একটু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দুধটা আস্তে আস্তে দিয়ে দেবো। দুধটা দেওয়ার পরে কিন্তু আর ঢাকা দেওয়ার দরকার নেই। ইন্ডাকশানের টেম্পারেচার বা গ্যাসে করলে গ্যাসের টেম্পারেচারটা একদম কমিয়ে দেবে। আস্তে আস্তে এটা সেদ্ধ হতে হতে ফুটতে ফুটতে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে আলু আর পটলটা। ঢাকা দিলে ঠেলে বেরিয়ে যেতে পারে, মানে উদলে যেতে পারে, সেই জন্যে ঢাকা দেওয়ার দরকার নেই। ঢাকা না দিলেই এটা চলে। আস্তে আস্তে দেখবে এটা ঝোল কমে যাচ্ছে, আস্তে আস্তে সেদ্ধ হয়ে এসছে। এবারে আর দুটো জিনিস একটু বাকি আছে, ওই দুটো জিনিস দিলে হয়ে যাবে। এই গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম, আর একটু দেব ঘি। ঘি নিরামিষ রান্নায় না দিলে খুব সুন্দর খেতে হয়, তাই একটু নিরামিষ পদে এই রান্নাটার মধ্যে একটু ঘি নামাবার আগে দিতে হবে। আর ভালো করে মিশিয়ে নিতে হবে ঘি আর গরম মশলাটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নেব। ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাবো। দেখবে কি সুন্দর দেখতে হয়, আর খেতেও খুব সুন্দর হয়। আমি এই রান্নাটা মাঝে মাঝেই বাড়িতে করি, খুব ভালো খেতে হয়। এবারে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এই আমি বাটিতে ঢেলে নিয়েছি। দেখতেও সুন্দর হয়, খেতেও সুন্দর হয়। এটা রুটি দিয়ে, পরোটা দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও খেতে ভালো লাগে। দারুণ খেতে হয়। তোমরা একবার পুরো ভিডিওটা দেখো, দেখে রান্নাটা একবার করে খেও, আর কেমন লাগে তোমাদের আমাকে জানিও তোমরা। আর বন্ধুদের মধ্যে অতি অবশ্যই শেয়ার করো। আমার চ্যানেলটাকে ফলো করো, ফেসবুক থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। রান্নাটা দারুণ খেতে, অনেক পুরনো রান্না। আমি হয়তো পুরনো রান্নাই করি, তাই তোমাদের পুরনো রান্নাই করে দেখাই। মাঝে মাঝে একটু আধটু এখনকার রান্নাও করে দেখি। আজ তাহলে আসি, বাই বাই। তোমরা ভালো